নমস্কার। আজ 14ই মে 2026 বৃহস্পতিবার। আজ আমরা যাচ্ছি তিনচুলে, লামহাটা এবং দার্জিলিং। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা যাত্রা শুরু করেছি। এখন বাজে সকাল 8টা। আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশনে। শিলিগুড়ি জংশনের বাইরে আমরা সকলে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো তিনচুলে। আজ রাত্রে আমরা তিনচুলের বিখ্যাত রায় রিসর্টে থাকব। ড্রাইভারদা রাস্তার পাশে এই হোটেলে দাঁড় করালো। সকালের জলখাবার আমরা এখানেই খাচ্ছি। এটা হলো সেবক রেলগেট। সাতাশ মাইলস্টোন থেকে আমরা বাঁদিকে ইউটার্ন নিয়ে আমরা চলেছি তিনচুলের দিকে। এই রাস্তার দুপাশে ঘন জঙ্গল এবং তার সাথে অসংখ্য চা বাগান আমরা দেখতে পাবো। রায় রিসর্টে যাওয়ার পথে 3টি স্পট দেখানোর কথা হয়েছিল। তাদের মধ্যে প্রথম স্পট হলো এই তিস্তা ভ্যালি টি এস্টেট। রাস্তার পাশে ঢালু চায়ের বাগান, অপূর্ব সুন্দর এবং মনোরম দৃশ্য। এটি হলো দ্বিতীয় স্পট, তাগদা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একটি চায়ের বাগান। এত সুন্দর চায়ের বাগান দেখে পরিবারের সকল সদস্যগণ
খুবই আনন্দিত, বিশেষ করে হেনা, ঐশিকা আর অর্ণা। এটা হলো তাকদাক অর্কিড হাউস, আমাদের তৃতীয় স্পট। বিভিন্ন প্রজাতির ক্যাকটাস ও অর্কিড এখানে সংরক্ষণ করা হয়েছে। আমাদের গ্রুপে মোট 15 জন সদস্য আছে। তাদের মধ্যে 3 জন বাচ্চা আর 12 জন প্রাপ্তবয়স্ক। এটা হলো বিখ্যাত রাই রিসর্ট, খুবই সুন্দর, বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রতিটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় অপূর্ব। আকাশ মেঘলা থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারলাম না। আবহাওয়া পরিষ্কার থাকলে ঘর থেকে বসেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন।
রায় রিসর্টের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তির ব্যবহার অমায়িক। এখানকার খাবার দাবার অত্যন্ত ঘরোয়া এবং সুস্বাদু। আজ 15ই মে 2026 শুক্রবার। আজ আমরা এখান থেকে রওনা দেব। আরও একটা দিন থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের অন্য জায়গায় বুকিং ছিল। মনে রাখার মতো একটা হোমস্টে এই রায় রিসর্ট। এটা হলো ঘুম্বাদারা ভিউ পয়েন্ট। চা বাগানের মাঝখান দিয়ে আঁকাবাঁকা একটি রাস্তা, যেন একটা সাপের দেহ। গোম্বাদারা থেকে লামাহাটা যাবার পথে একটি অপূর্ব সুন্দর চায়ের বাগান দেখতে পেলাম। আমরাও এখানে গাড়ি নিয়ে থেমে গেলাম। এটা হলো লামাহাটা ইকো পার্ক। পাইন গাছের জঙ্গলের মাঝে একটি পবিত্র সরোবর। দার্জিলিং থেকে
23 কিলোমিটার দূরে অবস্থিত এই লামাহাটা ইকো পার্ক। এই পার্কের উচ্চতা প্রায় 5700 ফুট। এই ইকো পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুবই মনোরম। বয়স্কদের পক্ষে চড়াই উতরাই পথ পেরিয়ে ওপরে উঠে আসাটা খুবই কঠিন। এটা হলো সেই বিখ্যাত পবিত্র সরোবর। আমরাও পবিত্র সরোবরকে প্রদক্ষিণ করলাম। নৃত্যের মাধ্যমে এই পবিত্র সরোবরকে এনারা প্রদক্ষিণ করছে।